হ্যালো। তো জয় মা চামুণ্ডা কালী, জয় মা নাগপঞ্চমী, জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আরও অনেক অনেক ভালো থাকুন আমার দুই সোনা মা ও বাবার আশীর্বাদে। তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে দিদিভাই কেন তুমি বড় ভিডিও দিচ্ছ না? তুমি কেন শর্ট ভিডিওই দিনে 4-5টা করে ছাড়ছো, বড় ভিডিও কেন দেখাচ্ছ না? তো আপনারা তো সবাই জানেন যে আমি নানান কাজে ব্যস্ত, আর সাধনার পথ অত সহজ নয়। তাই যারা যারা সাধনা করে তারাই একমাত্র বুঝবে যে সাধনার পথটা কেমন, খুব কঠিন সাধনার পথ। তার জন্য নানা এই যে ভক্তদেরকে দেখাশোনা, তারপরে আপনারা তো সবাই জানেন যে আমি একজন স্টুডেন্ট, আরও আদার্স অনেক কিছু কাজ থাকার কারণে আমার বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি বসেছি, তো আমার মনে হচ্ছে যে আজকে আমি একটা বড় ভিডিও দিই। বড় ভিডিও জাস্ট 5-6 মিনিটের, 6 থেকে 6.5 মিনিটের। তো আজকের আকাশটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে যে আমি আকাশে বসে বসে যেমন কল্পনা করি, তারপর আমি কিছু ভেবে ভেবে আপনাদের ওই ভিডিওটায় আমি ভয়েস দিয়ে বড় করে ছেড়ে দিই। তো সেটাই করছি। তো দেখুন, আজকে হচ্ছে 9 তারিখ, আর মাত্র কয়েকদিন পর আমার সোনা মা চামুণ্ডা কালী। আপনারা হয়তো জানেনই মা চামুণ্ডা কালীর কত শক্তির অধিকারিণী দেবী মা চামুণ্ডা কালী। মা দুর্গার ভয়ঙ্কর রূপ হচ্ছে মা চামুণ্ডা কালী। মা চামুণ্ডা কালীর যে একবার স্মরণ করবে না, সেই তো বুঝবে মা চামুণ্ডা কালীর কত শক্তি। আপনারা সবাই জানেন যে ইনি এমন একজন দেবী যে অসুরদেরকে সংহার করেছেন। একদম পুরা অসুর সবাই মা চামুণ্ডা কালীর নামে ভয়ে পালিয়ে যেত, সেই দেবী ইনি। তো আমাদের মা চামুণ্ডা কালী আসছে নতুন রূপে, নতুন সাজে। তো মা চামুণ্ডা কালীর মূর্তি তৈরি হচ্ছে মায়ের, ওটা আমরা দেখাইনি, একেবারে সারপ্রাইজ দিব মায়ের পুজোর দিন, ওটা দেখাবো না ভেবেছি। তো মায়ের নতুন রূপটা আপনাদের কাছে নিয়ে আসব। খুবই ভয়ঙ্কর রূপ এইবারে যেটা মা চামুণ্ডা কালীর হচ্ছে, এটা খুব খুব ভয়ঙ্কর। আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমাদের এই মাকে আমরা খুব সুন্দরভাবে বানিয়েছিলাম, মায়ের মুখটা খুব মিষ্টি করেছিলাম। তো অনেকেই যে বলেছে যে এটা হচ্ছে মা দক্ষিণা কালীর মূর্তি। তো সে যাক, অত সব দেখে লাভ নেই, মা তো মায়েই হয়। মা দক্ষিণা কালীর মূর্তি হলেও আমরা কিন্তু মা চামুণ্ডা কালী হিসেবেই মাকে পুজো করে এসেছি। আর আপনারা একটা মনে ভাববেন যে সবাই সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করে না, আর সবাই সোশ্যাল মিডিয়াতে এসেছে সবাই ভণ্ড নয়, ব্যতিক্রম আছেই, 1-2জন হলেও ভালো থাকতেই হবে, এটা হচ্ছে নেচার। তো দেখুন, সবাই কিন্তু ভণ্ডগিরি এখানে করছে না। তো আপনারা হয়তো বিশ্বাস নাই করতে পারেন যে আমার বাবা কিন্তু একজন তান্ত্রিক, কালীর সাধক, শ্মশানে থাকে। আমাদের পুরো বংশটাই হচ্ছে মায়ের আরাধনায়, মায়ের আরাধনায় পুরো ব্যস্ত থাকে, অল ফ্যামিলি, এটা হচ্ছে বংশ পরম্পরায় চলে আসছে। তো দেখুন, কালীর সাধক যা আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আমার বাবা হচ্ছেন একজন তান্ত্রিক। তো দেখুন, এই যে আমার বাবাকে চামুণ্ডা কালী স্বপ্ন দেখায়, মা নাগপঞ্চমী স্বপ্ন দেখায় যে আমার মূর্তি কেমন করে বানাবে, আমাকে কেমনভাবে ঘট বাড়ি তুলে নিয়ে আসবে, A to Z বাবাকে স্বপ্ন দিয়ে বলে দেয়। আর তারপরে তো মার সোনা বোন নয়নমণির ভরেও তো সব বলে দেয় মা বিরাজ করে। তো এতগুলা জিনিসের উপর নির্ভর করে আমার মায়ের মূর্তি তৈরি হয়। তো সেই মা আমার আসছে নতুন রূপে, নতুন সাজে। তো আপনাদেরকে দেখাচ্ছি না মায়ের লুকটা, একেবারে সারপ্রাইজ দিব পুজোর দিনে, আমার সোনা মাকে দেখিয়ে দেব। এইবারে জাস্ট একটা বলে রাখছি যে এইবারে মায়ের রূপটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, খুব খুব ভয়ঙ্কর। আপনারা দেখবেন, আপনারা অবাক হয়ে যাবেন। এইবারে কিন্তু মা আমার চামুণ্ডা কালী, সত্যি সত্যি মা যেমন চামুণ্ডা কালী যেমনভাবে যুদ্ধ করেছে, চণ্ড মুণ্ড
দুই অসুরকে বিনাশ করেছে, বধ করেছে, সেইভাবে সেই রূপটাই এবারে নিয়ে আসছি সেই রূপেই এবারে মা আসছে, নতুন রূপে বলছি। তো আপনারাকে দেখাবো। তো দেখুন, এই সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু নাটক করছে, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম দু একজন থাকে। তো আমি জানি না, আমাদের বয়স অল্প বলে আপনারা আমাদেরকে মানে কি বলবো বলতে পারছি না। মানে আপনাদের মতো যদি আমিও বলি, তাহলে তো সেই মানে আপনাদের স্বভাবেই তো আমিও পড়ে গেলাম। তো আমি ওরকম করে বলবো না, তো বলতে হবেই, কারণ এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। যে কিছু দিন থেকেই, প্রায় 1 মাস থেকেই লক্ষ্য করছি যে একটা আইডি, আমার ছোট্ট পূজারিনী, আমার বোন নয়নমণি, যখনই লাইভে আসে তখনই এসে বাজে বাজে কমেন্ট করে। দেখুন, আপনাকেই বলছি, আপনার নাম বলছি না, আইডি বলছি না। তো আপনি যদি ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি আপনাকেই বলছি। শুনুন, ধৈর্য শক্তি সবার থাকে না। ছোট্ট পূজারিনী নয়নমণি, ওর বয়স খুব কম, তাই ওর ধৈর্য শক্তি অনেকটা এখন কম আছে। তাই আপনি যখন বাজে বাজে কমেন্ট করেন, তখন আমার বোন কিন্তু লাইভ করতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। আর আমার বোন কিন্তু বাজে বাজে কিছু বলতেও পারে না। অন্য কাউকে, যেমন অনেক ভণ্ড আছে সোশ্যাল মিডিয়াতে, যারা শুধু লাইভে জয়েন করে বাজে অনেক লোককে, মানে কি করব, মানে সবাইকে লোককে দেখানোর জন্য বিভিন্ন ধরনের নাটক করে, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে লাইভটাকে জমজমাট করে তোলে। সব মিথ্যা কথা বলা, এই মাকে নিয়ে বিজনেস করা, মায়ের সামনে নাচ গান করা। ঠিক আছে, নাচ গানটা না হয় ছেড়েই দিলাম, অনেক কিছু যেগুলো মা বাবাকে নিয়ে করলে, আমার বোনের এরকম কোনো